দুধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে প্রথমে অচেতন করা হয়। শিল্পপতি জসিমউদ্দিন মামুনকে ঘরে থাকা চাপাতি দিয়েই মাথায় আঘাত করে তারপর টেনে নিয়ে যাওয়া হয় টয়লেটে। চাপাতি দিয়ে কুপিয়ে টুকরা করলে আশেপাশের লোকজন শুনতে পাবে, এইভাবে হ্যাক্সো বেলেট দিয়ে অন্তত 10 টুকরো করে রাখা হয় তার দেহ। এরপর ময়লা ফেলার কালো পলিথিনে ভাগ ভাগ করে রাখা হয় ডিপ ফ্রিজে। এরপর 2 দফায় রাজধানীর শেওড়াপাড়া বাসা থেকে 300 ফিট এলাকায় ফেলে আসা হয় মরদেহের টুকরাগুলো। আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামে এক নারী। গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা আক্তার আইনশৃঙ্খলা বাহিনীকে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গত বুধবার রাজধানীর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপার প্রত্যুষ কুমার বলেন, গ্রেফতার রুমার কাছ থেকে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর বর্ণনা পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা তার দেওয়া তথ্যগুলো যাচাই করেছেন। গত 10 নভেম্বর বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হন শিল্পপতি জসিমউদ্দিন। গাড়ি নিয়ে বের হয়ে গুলশানে যান। সেখানে যাওয়ার পর চালক সহ গাড়িটি ছেড়ে দেন। তিনি অন্য গাড়ি নারায়ণগঞ্জে যাবেন বলে চালককে জানান। তবে রাতে বাসায় না ফেরায় ও মোবাইল বন্ধ থাকায় 11 নভেম্বর গুলশান থানায় জসিমের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু একটি জিডি করেন। স্থানীয়রা জানায় 13 নভেম্বর সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বচর উপশহরে ব্রাহ্মণখালীর লোক থেকে পলিথিন করে ফেলে রাখা একটি মরদেহের 7 টুকরা উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের খবর জসিমউদ্দিনের পরিবারের হাসপাতালে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তির সহায়তায় রুমাক সন্দেহভাজন হিসাবে শনাক্ত করা হয়। তাকে আটকের পর জসিমউদ্দিনের মরদেহ আরও 3 টুকরা উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ হিসাবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহত জসিমউদ্দিনের সঙ্গে গ্রেফতার রুমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শেওড়াপাড়া বাসা ভাড়া করে রুমাকে রেখেছিলেন জসিম। প্রতি মাসে রুমাকে টাকাও দিতেন তিনি। ওই বাসায় যাতায়াত করতেন জসিম। এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে যাচ্ছিলেন রুমা, কিন্তু বাধা দেন জসিম। বিকৃত যৌনাচার অতিষ্ঠ ছিলেন রুমা। এছাড়া ওই বাসায় অন্য মেয়েদের নিয়েও সময় কাটাতেন জসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রুমা জানান, এসব কারণে জসিমের উপর ক্ষিপ্ত ছিলেন। তিনি সর্বশেষ গেল 10 নভেম্বরও নির্যাতনের শিকার হন। সে কারণে ওই রাতে জসিমকে দুধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করার পর হত্যা করেন।